হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমিও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। তো আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আগে থেকেই বলে দিলাম। তো যাই হোক, আজ কিন্তু আমার জীবনে আর একটা স্বপ্ন পূরণের দিন চলে এলো। তো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে আমি কিন্তু আমার নিজের জন্য আগে একটা কিছু করেছি ফার্স্ট। তো সেটা নিয়েছে 5,200 টাকা। তোমাদের অ্যামাউন্টটা আমি বলেছি না, পরস্পর করে বলে দেবো। তো 5,200 টাকা নিয়েছে। তো আজকে চলে গেছি মায়ের একটা স্বপ্ন পূরণ করতে। তো আমি মাকে বলেছিলাম, মা আমি যখন নিজে কখনো উপার্জন করব তোমাকে কোনো একটা সোনার জিনিস করে দেবো। তো সন্তান মানুষ করে বাবা মারা কিছু পাওয়ার আশায়, কিংবা সারা জীবন আমরা সন্তান হয়ে বাবা মায়ের কাছ থেকে নিয়েই থাকি, তাদেরকে কিন্তু কিছু দেই না। তো আমাদের কিন্তু এটা উচিত না। তো ছেলে মেয়ে বলো, বাবা মারা বড় করে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায়। তো বড় করে তাদেরও শখ শান্তি থাকে। যখন আমরা ছোট থাকি নিজেদের শখ শান্তি ত্যাগ করে কিন্তু আমাদের শখ শান্তি আদর আবদার সব কিছু মেটায়। তো সেখানে কিন্তু আমরা সন্তান হয়ে বাবা মাদের আদর আবদার তাদেরও আমাদের মেটানো, মানে আমরা সন্তান হয়ে আমাদেরও কিন্তু উচিত তাদের শখ শান্তি মেটানো খুব খুব প্রয়োজন। তো যাই হোক, হচ্ছে আমি মাকে বললাম, মা আমি যেহেতু ইউটিউব থেকে ফার্স্ট টাইম পেমেন্ট পেয়েছি আর তোমরা আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছো, এই হেল্পটা কেউ করেনি। তখন আমার যখন এই যে হাত বাড়িয়ে দেওয়া, আমার পাশে থাকার মতন একটা মানুষের দরকার ছিল, কেউ থাকেনি। তো সেই সময় আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট করেছে। তো মাকে বললাম যে মা তুমি কী নেবে? মা বললো আমি কিছু নেবো না সোনার জিনিস, তো তোরা যা নিবি নে, তোদের শখ মেটা। তো যাই হোক, হচ্ছে আজ কিন্তু মায়ের জন্য আমি একটা ভীষণ একটা শখের জিনিস কিনতে গেছি। আমার ভীষণ ইচ্ছা ছিল আমি মাকে দেবো। তো এটা বসিরহাট গ্রেট ইস্টার্ন। তো আমরা এখান থেকে সমস্ত জিনিস নিই। এখানটায় এসি, কুলার, তারপরে গিয়ে ওয়াশিং মেশিন, গিজার, যাবতীয় ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছুই আছে। আর আমার সংসারে A to Z যা ইলেকট্রনিক জিনিস আছে সব এখান থেকে নেওয়া। এমনকি ফোন, ল্যাপটপ সব পাওয়া যায়, সব কিছু। তো আমি সংসারে যে জিনিসগুলো করি সব এখান থেকেই কেনা হয় আমার। তো কিস্তিতে দেয় যেহেতু, হচ্ছে মাসে মাসে কিস্তি, তো আমি অনেকটা উপকারও পাই যে আমি কিছুটা হলেও কিস্তি মানে আমার অনেকটা অনেকটা মানে সব দিক দিয়ে একটা কি বলবো তোমাদের সঙ্গে, যে সংসার বাঁচিয়ে কিছুটা টাকা জমিয়ে যে এইভাবে বাকিতে কিছু কিনলে না খুব ভালো লাগে। না হলে তো আমাদের সংসারে কোনো দিনই কিছু কেনা হবে না। তো সব জিনিস না এক একটা সাইডে সাজানো। এক সাইডে ফ্রিজ রয়েছে, আর এইদিকে আমি মাইক্রো ওভেন দেখছিলাম আমার জন্য, ভাবছিলাম আমার জন্য একটা মাইক্রো ওভেন নিতে হবে। তো আমার একটা মাইক্রো ওভেনের খুব খুব প্রয়োজন, শীতকালে তরকারি গরম করতে হয়। তো এখানটায় সব দেখো ওয়াশিং মেশিন সাজানো আছে, এই সাইডটা টিভি রয়েছে। আর এখানটায় কিন্তু আমার ভয়েসটা না দিলে চলতো, তবুও দিলাম কেন, দেখতেই পাচ্ছ টিভি চলছে, টিভিতে গান হচ্ছিল। তো যাই হোক, আর এই সাইডটা রয়েছে এসি, দেখো কত সুন্দর সুন্দর। আর আমার ঘরে এসি কিন্তু এখান থেকেই নেওয়া হচ্ছে, ফ্রিজ এখান থেকে, ওয়াশিং মেশিন, মানে যাবতীয় জিনিস নিয়েছি। আর তোমাদের দাদাভাই না হচ্ছে কি বলবো, ও যখন এসিটা কিনেছে আমি তো তখন অসুস্থ, ওই জন্য আমি এসিটা দেখে কিনতে পারিনি। তো বন্ধুরা তোমরা সবাই গেস্ট করে বলো যে আজকে আমি কি কিনতে গেছি। তো তোমরা একটু বলবে আর আমি দেখছি কি। তো আমি তো আজকে দেখেই যাচ্ছি, খুব ভালো লাগছে। আর এখানটা গেলে আমার না এই ফ্রিজটা খুব পছন্দ হয়েছে। এটা দেখো গ্লাপসি কাচের ফ্রিজ, এই ফ্রিজটা খুব সুন্দর লাগছে। তো আমি দেখছি ফ্রিজগুলো সব ঘুরে ঘুরে দেখছি, ফ্রিজগুলো কত সুন্দর সুন্দর ফ্রিজ, ভীষণ ভালো লাগছে। আর সমস্ত জিনিস, তো আমার না একটা 3 বার্নারের গ্যাস ওভেন দরকার, তো আমি নেবো, এখন নেবো না। এখানটা ইন্ডাকশান ওভেন রয়েছে, সব জিনিস এক একটা সাইডে, রাইস কুকার রয়েছে, সমস্ত জিনিস আছে। তো যাই হোক, আমরা সন্তান হয়েছি, নিজে কিছু উপার্জন করব, বাবা মায়ের কিছু শখ মেটাবো, এটা আমার খুব ভালো লাগে। তো যখন আমি ইউটিউব করেছিলাম আমাকে না অনেকে সহযোগিতা করেনি, অনেকে আমাকে সাপোর্ট করেনি, সেই সময়টা আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। তারপরে তো তোমাদের দাদাভাই তো আগাগোড়াই সাপোর্ট দেয়, প্রথম একটু অমত করতো, তো তারপরে না ও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, যে এখানটায় বাড়ি বসেও যেহেতু ভিডিও করছে আর তো কোনো কথাই নেই। তো যাই হোক, সংসার সামলিয়েও যে দুই একটা কোনো কাজ করতে চায়, তো ওই জন্যে কিন্তু আমি সাহসটা পেয়ে গেছিলাম। তো এখানটা আমি জিনিসটা কিনে ফেলেছি, যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা আমি হচ্ছে এখানটায় বিল তৈরি হচ্ছে,
আর কত কি পড়বে না পড়বে সেটা আমি দেখছিলাম। প্রথমে আগে একটা রাফ হিসেব করে দেখছিলাম। তো যাই হোক, আমি একটা জিনিস নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর আমি ভেবেছিলাম মাকে দেবো। তো এখানটা একটা জিনিস দেখো, মার জন্য যদি কিছু নেই, আর মাকে তো সোনার জিনিস দিলাম, তো বাবার তো কিছুই দেওয়া হচ্ছে না। তো আমি যে জিনিসটা নিয়েছি না, বাবা মা দুজনেই ইউজ করতে পারবে, খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। তো ফার্স্ট টাইম মানে আমার লাইফে জীবনে আমার 19 বছর বিয়ে হয়েছে, আমার 19 বছর বিয়ে হয়েছে, এবারে 19-20-তে পা দেবো। তো 20-তে পা দেবো, এবার বিয়ে হয়েছে। তো আমার এতটা ভালো লাগছে, আমি যে কি তোমাদের সঙ্গে বলবো বুঝে উঠতে পারছি না, যে আমি নিজে হাতে করে নিজে উপার্জন করেছি, করে আমার মা বাবাকে কিছু কিনে দিচ্ছি। এটা না আমার ছোটো থেকে খুব শখ ছিল যে আমি চাকরি বাকরি করব, আমার বাবা মা যখন যা আমার কাছে আবদার করবে তখন তাই কিনে দেবো। কিন্তু আমি নিজে ভুল করেছি, আমি নিজে দেখে শুনে তাড়াতাড়ি বিয়ে করেছি। এটা আমার বাবা মায়ের দোষ না, হয়তো আমি করেছি, ওই জন্য আমার বাবা মায়ের শখগুলো মেটাতে পারিনি। তো থ্যাংক ইউ জানাতে চাই ইউটিউব টিমকে। তো এই ইউটিউব যদি না থাকতো মানুষ কিছুই করতে পারতো না। তো ইউটিউবটা ছিল বলে কিন্তু আজ আমরা উপার্জন করতে পারছি। ফেসবুক রয়েছে, তো এইগুলো ছিল বলে কিন্তু আমরা অনেকটা উপার্জন। তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। আমি এখানটায় হচ্ছে ডাউন পেমেন্ট দিচ্ছি। আমি ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু নিচ্ছি। তো আমি এখানটায় 5,000 টাকা ডাউন পেমেন্ট দিচ্ছি। তো যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটার দাম পড়েছে 17,700 টাকা। 17,700 টাকা। মাসে মাসে কিস্তি দিতে হবে 1,400 টাকা করে। তো এখন আমাকে এখানটায় দিতে হলো 5,000 টাকা। তো 5,000 টাকা দিয়ে আমি হচ্ছে দিলাম। তো এবার কিন্তু তোমাদের সঙ্গে বলি, তোমরা তাহলে বুঝে নিচ্ছ আমি ওইদিকে 5,200 টাকা দিয়ে আমি হচ্ছে কি একটা কাজ করেছি বাড়ি ফার্স্ট আমার নিজের জন্য। আর যে জিনিসটা নিয়েছি না সেই জিনিসটার সঙ্গে এই যে চপার দিয়েছে, আর এটা বিল মেয়ে হাতে নিয়ে রয়েছে বিল। তো আমি এদিকে কিন্তু ফটো তোলায় মানে খুব ব্যস্ত। তো ওদিকে চলে গেল আমার 5,200 টাকা। আর এদিকে এই যে জিনিসটা নিয়েছি এই জিনিসটার দাম নিয়েছে 17,700 টাকা বললাম তোমাদের সঙ্গে। তো সেখান থেকে একটু কিছু কম বেশি হবেই। তো যাই হোক, তো এই আমার অ্যামাউন্টটা আমি সবে ভাগ মানে কিছুটা খরচ করলাম। তো 2 ভাগ সবে খরচ হলো। তো তোমরা এবার হিসেব করো। তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ দিদিভাই কত টাকা পেয়েছো। তো ইউটিউবের একটা কিন্তু রুলস রয়েছে যে কত টাকা পেমেন্ট পাচ্ছি সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। তো আমি তোমাদেরকে যেটাই কিনছি আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি। আর আমাকে একটা ব্যাগ দিয়েছে, মানে পেপার দিল, পেপারের মধ্যে আমি চপারটা নিয়েছি। তো ফাইনালি তোমাদেরকে আর করবো না। তো তোমাদের দাদা ভাইয়ের উপরে একটু রেগে গেছিলাম। ও আমাকে বলছে কি যে ও একটা কথা বলেছে। তো যাই হোক, ও কথাটা বললাম না, তো ইয়ার্কির মাধ্যমে বলে ফেলেছে। তো যাই হোক, আমি কিন্তু ফাইনালি আমার বাবা মায়ের জন্য একটা ফ্রিজ নিয়েছি, যেটা আমার বাবা মা দুজনেই ব্যবহার করতে পারে। আমার খুব ভালো লাগছে। তো আজকে আমাকে না মনে হচ্ছে আমি ফাইনালি একটা সন্তান হওয়ার যোগ্য হয়ে উঠছি আস্তে আস্তে, যে বাবা মায়ের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। সারা জীবন দেখেছি বাবা মা আমার জন্য ত্যাগ করেছে, কোনো বাবা মা নিজেদের শখের জিনিসটাও আমাকে দিয়ে দিয়েছে। আমি কখনো বাবা মায়ের কাছে আবদার করিনি, কি করেছি, তো তারা না পারলেও কিন্তু আমাকে দিয়েছে। তো সেখান থেকে ফ্রিজটা নিয়ে সব পেমেন্ট দিয়ে আমি কিন্তু চলে এসেছি কাকুর দোকানে চা খেতে। আর এই কাকুর দোকানে চা খেতে আসি, এটা সংগ্রামপুরের মন্দির মানে ব্রিজ পার করে। তো এখানটা খুব সুন্দর চা করে কাকু, হেভি সুন্দর চা করে। তো তারপরে গিয়েছিলাম আবারও কিন্তু ফ্রিজের দোকানে, তো সেই ফ্রিজটাই আবার দেখতে গেছি। তো আমি ফাইনালি কিন্তু ফ্রিজটা নিয়েছি। তো ফ্রিজটা যে নিয়েছি তার নাম্বারটা আর কি বললো ছবি তুলে নিয়ে যেতে, ওই জন্য ভুলে গেছিলাম। আবার ফোন করে ডাকলো, তো আবারও এলাম, এসে কিন্তু কাজগুলো মিটিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাব। তো আমার মেয়ের কি এখন কাঠের কালারের যে ফ্রিজগুলো উঠেছে ওইগুলো খুব পছন্দ। তো বন্ধুরা যারা বলো এগুলো করতে পারে না, তো আমি সবাইকে বলতে চাই যে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। ইউটিউব কিংবা ফেসবুক এখানে কিন্তু কোনো খারাপ কিছু না। তো এখান থেকে ইউটিউব ফেসবুক করলে কিন্তু তোমরা যখন সফলতার পৌঁছাবে তো তোমরা কিন্তু কিছু না কিছু উপার্জন করতে পারবে। তো আমি এখান থেকে ভালো টাকা উপার্জন করেছি, আমার খুব আনন্দ লাগে যে এখান থেকে আমি ভালো টাকা উপার্জন করি। তো আমি ইউটিউব থেকে উপার্জন করি। তো এখনও ফেসবুকে আমি সফলতা পাইনি, আর পাবো কিনা জানি না। তো ফেসবুকে এতদিন আমি মন দেইনি অবশ্য। তো তোমরা আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি ফেসবুকেও হচ্ছে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারবো। তো ফ্রিজটা কিন্তু বাপের বাড়ি পৌঁছে দিয়েছিল। তো আমি আগের দিন গিয়ে কিন্তু দেখে পছন্দ করে রেখে এসেছিলাম। তো আজকে কিন্তু বাড়ি পৌঁছে দিয়েছে। তো এইবার কিন্তু ফ্রিজটা পুরো ওপেন করা হয়েছে। তো
দেখতে পাচ্ছেন আমার মাথাটা পুরো পাগলের মতো হয়ে গেছে, চুলটুল একদম। তো যাই হোক, ফ্রিজটা আজকে সেটিং করেছে এই যে। আর আমার এই কালারটা পছন্দ হয়েছে, অনেকগুলো কালার ছিল, তো আমার এই কালারটা পছন্দ হয়েছে। আমার এই কালারটা খুব ভালো লাগে। আমার বাড়িতেও রয়েছে এই কালারেরই ফ্রিজ, তো ওয়ারপুলের ফ্রিজ নেওয়া হয়েছে। আর ওয়ারপুল কোম্পানিটা খুবই ভালো, আর 3 স্টারের নেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগছে আর ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমি প্রত্যেক মেয়েদেরকে বলবো তোমরাও একটু চেষ্টা করো, সবই পারবে।